আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার, তাই হচ্ছে ইমু বাসায়। আজকে হচ্ছে চতুর্থ রমজান। তো আজকে ১ম ইমু বাসায় রোজার দিনে। তাই হচ্ছে আনাস আর ইমু হচ্ছে এখানে খেলতেছে। মানে আনাস ইমুরে খুব বিরক্ত করতেছে। তো আচ্ছা দুপুর হয়ে গেছে, মানে ৩টা বেজে গেছে। আমি তাহলে ইফতারের আয়োজন করি আর রান্নাবান্না করব। তো এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ দিছি আর কিছু হচ্ছে গাজর আর বাঁধাকপি কেটে নিছি, কারণ হচ্ছে মোমো বানাইতে হবে। মানে সে আজকে একটার পর একটা ফরমাইশ দিতেছে যে এই খাবে সেই খাবে। তো আজকে যেহেতু শুক্রবার সে বাসায় আছে, তো আজকে করে দিই, দেখি সে কী খায়। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ কটা কেটে নিতেছি। তো এগুলো হচ্ছে আমি মোমোতে দিব আর ডিম চপে দিব। তাই তো এখানে হচ্ছে আমি একটু তেল গরম করে নিতেছি, মুরগি মাংসটা রান্না করব। তো এটা হচ্ছে দেশি মুরগি, আমার শাশুড়ি নিয়ে আসছিল গ্রাম থেকে। এটা আজকে রান্না করে দিই। তো ওইটা দিয়ে নাকি রুটি দিয়েও খাবে, মানে আজকে সব খাবে সে। দেখি সে কী খাইতে পারে। আসলে ২ জন মানুষ এত ইফতারি, আর ও হচ্ছে সব সময় এক গাদা ইফতারি বানাইতে বলে, কিন্তু খাইতেই পারে না ২টা ৩টার বেশি। তো কিন্তু মানে হুকুম দিতেই থাকে একটার পর একটা, যে এই করো সেই করো, হ্যান করো ত্যান করো, মানে সারাক্ষণ বলতেই থাকে। তো এই যে আমি মুরগিটা রান্না করতেছি, কষাই নিলাম মাংসটা ভালো করে। তারপরে হচ্ছে মুরগিটা ভালো করে কষানোর পরে আমি হচ্ছে পানি পরে দিব, আগে দিব না। আগে মুরগি থেকে যে পানি আছে সেটা দিয়ে আমি মাংসটা কষাই নিব। তো এখানে হচ্ছে আমি ভালো করে হচ্ছে মাংসটা মানে নাড়ে দিতেছি, যেন হচ্ছে প্রত্যেকটা জায়গায় মশলাগুলো পৌঁছায়। তারপরে হচ্ছে আমি পানি দিব। তো এই যে আমার হচ্ছে মানে মুরগি কষানো হইলে তারপরে হচ্ছে আমি একটু গরম পানি দেওয়ার ট্রাই করব। তাই আমি ভালো করে নেড়ে দিতেছি, নেড়ে তারপর ঢেকে দিব। তো এখানে হচ্ছে আমি এই যে মুরগিটা আমার কষানো শেষ, আমি কিছু কাঁচামরিচও দিছি উপরে। আর গুঁড়া মরিচ দিই না, একটু ঝাল নাকি গুঁড়া মরিচের ঝালে নাকি মোর পেট চলে। তো আমি হচ্ছে এই জন্য কাঁচামরিচ দিছি। তাই তো এখানে হচ্ছে আমি এখন ভালো করে দেখতেছি যে মানে মাংসটা কষানো হয়েছে কি না। তো মাংসটা কষানো হইলে আমি তারপর হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিব। এই গরম পানিটা করছি হচ্ছে আমি আটার গায়ের জন্য। তো এখান থেকে আমি কিছুটা পানি হচ্ছে মুরগিতে দিব ঝোলের জন্য। তো এই ঝোলেই হচ্ছে মুরগিটা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিতেছি, দিয়া তারপরে হচ্ছে রেখে দিব। আর দিব না, যা দিচ্ছি এনাফ। তো এটাই হচ্ছে আমার মুরগিটা আস্তে আস্তে হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করে ফেলি। এখানে একটা মুরগি পুরোটাই রান্না করছি। তো আসলে মানে পুরোটা রান্না করার কারণ আছে আলাদা, পরে বলবো সেটা। তো এখানে হচ্ছে আমি মোমোর জন্য আটার কাই করতেছি। তো আমার মোমোগুলো হচ্ছে সব বানানো মানে 5টার মধ্যে করে ফেলতে হবে। পরে হচ্ছে ইফতারিগুলো ভাজতে হবে, যেহেতু 6টার পরপরই ইফতার। তো এখানে হচ্ছে আমার মোমোগুলো বানানো শেষ। এখন হচ্ছে আমি আমার যেহেতু কোনো স্টিমার নাই, তাই হচ্ছে আমি মোমোগুলো এই ইয়াতেই দিছি, এটাতে তেল মেখে নিছি। তো এখানে দিয়ে তারপর হচ্ছে আমি একটার পর একটি ইফতারি ভাজবো, আগে এগুলো দিতে থাকি। আর আমি একটু হচ্ছে ইয়া করেই দিই, কারণ হচ্ছে নিচে দেওয়া বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে অনেক সময় মোমোগুলো নষ্ট হয়ে যায়। তাই হচ্ছে যে পাশটা ভারী থাকে সেই পাশটার দিকেই আমি সবসময় মোমোগুলো দিই। কোনো রকম খাইতে পারলেই হয়েছে। এত মানে আমি তো হচ্ছে বিক্রি করতেছি না যে এত শো করতে হবে। তো এখানে হচ্ছে আমি বেসনটা গোলায় নিচ্ছি। তো এখানে হচ্ছে ডিম চপ আর আলু চপগুলো ভাজবো। তারপরে হচ্ছে আমি এই যে ডিম চপগুলো দিয়ে দিছি চুলায়, একটার পর একটা হইতেছে হোক। ইমু সবসময় বেশি বেশি বানাইতে বলে, কিন্তু খায় হচ্ছে 2টা আলুর চপ 2টা ডিম চপ, এরপরে আর একটাও খাইতে পারে না। কিন্তু তার মানে সামনে এক গাদা ইফতার থাকতে হবে, মানে সে সবসময় বাসে থাকলে এইভাবে চালায়। তো এই যে আমি পরোটাও হচ্ছে ভেজে নিতেছি তার জন্য। তো এখানে হচ্ছে আমি একটু তেল দিয়ে পরোটাগুলো ভেজে তারপরে দিব। তো আলহামদুলিল্লাহ আমার ইফতারি হচ্ছে 6টার মধ্যে বানানো শেষ। আমার খুবই কষ্ট হয়ে গেছে। তারপরও আমি হচ্ছে যেহেতু শুক্রবার বাসায় আছে, তাই আমি বানিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আলুর চপ, তারপর খেজুর, জিলাপি, মোমো, তারপর হচ্ছে ডিম চপ, তারপর সে পেঁয়াজও বানাইতে বলতেছিল। আর এই যে মুরগি, আর এই যে হচ্ছে পরোটা, তারপর পেঁয়াজু, পাকোড়া সব বানাইতে বলতেছে, কিন্তু খাওয়ার সময় সে একটাও খাইতে পারে না, কোনো রকম শুধু খায়। এই যে এখানে হচ্ছে আনাসকে বারবার ডাকছে, আনাস ওঠে নাই। তো এগুলো দিয়ে হচ্ছে আমরা এখন ইফতারি করবো। আনাস উঠবে, ইফতারির পরে উঠবে। আনাসকে ডাকছে অনেকবার যে ইফতারির আগে যেন ওঠে, কিন্তু ওঠে নাই। তো ইফতারি করার পরে হচ্ছে আমরা একটু চা খাই নিব,
কারণ খুবই ক্লান্ত লাগতেছিল। ইমু মনে হয় বাসায় নেই, ইমু বাহিরে গেছে, আমি একা একাই চা খাবো। তো যেহেতু বাহিরে গেছে তাই চা আজকে শুধু আমি একাই খাবো। আর ইদানিং হচ্ছে ইমুর জন্য আমি চা রাখিও না, চা দিইও না, কারণ হচ্ছে ও আসে অনেক দেরি করে, 10টার পরে আসে, 10টার পরে আসলে আর কী চা দিব। আচ্ছা, ইমু চুল দাড়ি কাটতে গেছিলো, যেটা হচ্ছে আসল কথা, এই জন্য হচ্ছে ইমু চা পাই নাই। তো এখানে হচ্ছে আমি একা একা চা খাইতেছি, আর আনাস হচ্ছে খেলতেছে বারান্দায় ড্রয়িং রুমে। ও দৌড়াদৌড়ি করতেছে, ও একটু পরে দৌড়ায় চলে আসবে, দেখবে যে আমি চা খাইতেছি তাই। এই যে ও দৌড়ায় চলে আসছে, ও একটু বাইরে থেকে ঘুরে আসছে, তাই হচ্ছে ওর মনটা ভালো। তো এখানে হচ্ছে আমি একটু ঢেঁড়সবাজি করতেছি, যেহেতু শুধু মুরগি রান্না করছি আর কিছু নাই। আর একটু মুরগি হচ্ছে আমি উঠায়ও রাখছি পরে আরেকদিন খাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।